আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন যে আমরা ভ্যানে উঠে বের হয়ে গেছি। কোথায় যাচ্ছি? তো যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে। আমি কিছু জিনিস পাঠাবো। তো আমি যাচ্ছি হচ্ছে কার্টুন আনতে। তো কী জিনিস পাঠাবো, তো ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে কি পাঠাবো। তো হচ্ছে আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তো এই তো দেখে কিন্তু ফেলছেন যে আমি দোকানে আসছি যে কার্টুন নিতে। আমনে আসলো পেঁয়াজ হ্যাঁ, শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি। কে দেয়া লাগে না? না শোনান, বাড়ি বেশি হলে বোন ঘরে সবকিছু দেয়া লাগে। কতটুকু হয়েছে? 2 কেজি 75 গ্রাম। কাঁঠাল না, আম 2 কেজি 75 গ্রাম। বাড়ির কাছে। হ্যাঁ, এমনি এমনি না, এই দুইটা আমের ওজন 2 কেজি, 3 কেজি। খালাস খালাস আয় বসো। এ দুটি কতখানি কবি ভাই কবির পারবি? হ্যাঁ এই কত কত ভাই ভালো করে কর, এরকম ডবল দিবি, এরকম ডবল দিবি, ডবল। হ্যাঁ ডবল দিবি, কলাম ডবল দিবি। তুই ছবিতে মাসে দেখাতে শুনতে হবে। 2 কেজি 750 গ্রাম। এটা দোলন দেশে। আইডিয়াই নাই। হাতে ওজন দিলে আর তাই আইডিয়া করে কথা বলবো। রাখি কয়টা কালা কাটা কেন নিছ ওরা? কালা করে যাবেনি। ওই বাইরে রাখতে গেল যাব না। বাবারে, এই কার্টুনে তো অনেক কিছু ধরবি না এত। আমার 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 শোন, যে দুইটা বেশি বড় ওই দুইটা দিবি, আর কাঁঠালি হচ্ছে ছোট ছোট। আমি একটু কাছে যাই। এই যে পার কাছের এটা দিস, আর ওই মাঝখানে ওটা দিস। হ্যাঁ, পাড়ার এই যে টেকনিকটা শিখে রাখেন, রশি দিয়ে তারপরে কি কাঁঠালের ওটা কি কয়, মাথায় বাইদি তারপরে নিচে আস্তে আস্তে করে নামাই দেবে। এই লা কেমনি করে উঠে রে, বই তো করে। সাবধান বাবু, ওটা ছোট না। এই যে বস্তা বাচ্ছে। হ্যাঁ বস্তা ভিতরে দে। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে টাকাটো দুটো একসাথে দোকান যেত না। কাঠালে জামা কাপড় পরাচ্ছে, তারপরে কাটবি। এই ধরে শক্ত করি। ওটা দে। হ্যাঁ হয়েছে।
ডাল রাকিব ডাল দুটি তুই খেলা দিলি কে দুই দিনই পাখি যাবি না ধর হ্যাঁ খায় না আম্বিয়া যাচ্ছে হচ্ছে আমার শ্বশুর বাড়ির ডাটা পাঠাবো তো এই যে ডাটা কাটছে আগে ভিতর থেকে নিয়ে যা নিজেদের ক্ষেতের ডাটা এই কারণে দিচ্ছি কে কি মনে করবেন মনে করার কিছুই নাই কারণ নিজেদের ক্ষেতের জিনিস এই জন্যই আর কি দিচ্ছি ওই পাশে ওগুলো কাট আমার বড় কাকাকে বলছি যে আমার শাশুড়ির হচ্ছে পাট শাক দিবে তো আমার কাকা এই যে ক্ষেত থেকে শাক কাটে নিয়ে আসছে তো এখন হচ্ছে এগুলো আমার মা আর আমি কেটে যে রেডি করে ফেলেছি এখন হচ্ছে প্যাকিং করব তো এখানে এই যে আম হচ্ছে কার্টুনে করতেছে আমার ভাগিনা আছে এক সাইড করে না তো হচ্ছে আমগুলো ঢেলে দিচ্ছি এর ভিতরে পাকা আমও আছে তো পাকাগুলো উঠি পাকাগুলো উঠি ও যে উঠি এই যে ও যে ওইটার সাথে দেওয়া যাবে না উপরে উঠে ফেল পাখি যাবে সবই পাখি যাবে তো খেয়াল দেয়া লাগবে ওই ছিল ভালোই পাহাতে এক কোনা দে পরে আমার কাঁচা চামচ চলে আর কোনা দেওয়া যাবে না এই কার্টুন বড় করে আলো 2 ডিশ লাগবে 2 ডিশ কে আর ওই না ওই না কুরবানির গরু স্টিক কিনে দেয়া লাগে সত্যি কথা এরা দিয়ে দে বুঝুন যাবে কুরবানির গরু স্টিক কিনে দেয়া আল্লাহ একটা ব্যবসা শুরু করতে কম দাম মানুষ সব কিনা মানে মানুষ এলাই তো ওরে কেউ দেখতে পারল না টুকুররা না দিলি এই মেয়ার হ্যাঁ তোর বিরিয়ানির জন্য কিছু কয়া দে এই আমদুরির জন্য এই একটা পেঁপের মতো এটা পলির ভিতরে দিয়ে দিবি তুই তো যে আম পারছিস তোর তো এই আমের ভাড়াই উঠলো না হ্যাঁ কয়টা হ্যাঁ তুই আম পারলি না দুইটা তুই একটা 50 টাকার আম নিয়ে নিছিস দেখ তো এত সুন্দর আম সাদ্দাম ভাই কি খবর ভালো আছেন আয়ান কর আয়ান কো তুই পারবি না মানে তুই তো ঋণী তুই তো আমার কাছে ঋণী হই এখনো যা যা তুই 50 টাকার একটা আম খাইছিস তুই 5 গাছের আম পারবি যা আম তো 10 মিনিট খাইছিস সেরা আম কি যে কটা আছে সবটি পারবি
এসাদ ঢালি দে, এসাদ ঢালি দে বাবু, শোন ঢালি দে। আর টিপিস নি, ফাটালে রাখ উঠি। তুই রাখলি কে? হ্যাঁ ফাটা দিয়ে দিলাম। এতে একটা পলিথিন এবার দিয়ে দেবো না দাদা, কারণ সব তো ফাটাই। চল এখন ওজন করা হবে, তুই তুই সহ দেখি আমি 55 50 আট না 50 কিলো 800 গ্রাম ভরে এত বাইরে গেছে। 21 কেজি আমি কই কেজি তুই অটেক দেখি হ্যাঁ 80 কেজি মেলাম দেখ, শান। 94 কেজি 800 কমই তো দুই আড়াই নয় আমি 53 কেজি 3-4 বার করে মাপছি কত রাম ধরে কেজি আড়াই 50 কেজি আর বস্তা কত কেজি আমি কত আমি তো ঠিক মারলে কমে 100 কেজি এটা হচ্ছে বাদাম গাছ। এখন এই বাদাম ছিড়বি আপা, কেমনে বাদাম ছিঁড়ে। আসো আসো, বাদাম নাকি মাটির চাইতে বালুতেই ভালো হয়। বাদাম তোয়ারে গেছিলাম আমি তো আবার তাহলে তোয়ারে পালান মালান দিয়ে তো কতখানি বারবিট মারবিট কতখানি ছিল না চলে গেছে তোর হেস চলে গেছে ওটা ওঠে নাই উঠেছে কটসা বালু, এ হারেই বালু। তো রাত বেতা যায় নাই, মেলা মুসানি পরেও তো ছেড়ে না। এখন হচ্ছে আমরা এই যে এদিকে পানি দেবো কপ মাথা, কারণ বাতাসে বালু উঠতেছে। কি এরকম করে দিবি? এই যে না, বৃষ্টির আশায় থাকা হয়, বৃষ্টি আসতেছে না, এই কারণে ভিজাই দেওয়া হচ্ছে। মেঘও তো ডাকতেছে, রে এদের ফুটো হয়ে গেছে। দেখ এই যে করু সর, এটা তুই সর। ও দাঁড়ান দাঁড়ান, তোর মানে আয় ওই যাবি না কিন্তু দরে কাল্লু মামা আমারই মুখে পাঠা দিও আয়